নাবিল গ্রুপের নাম শুনলে অনেকের মনে এক শান্ত ও ভদ্রলোকের কোম্পানির চিত্র ভেসে আসে, কিন্তু এই প্রতিষ্ঠানটির গভীরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর প্রতারণার জাল, যেখানে ধোঁকা আর ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে এক বিশাল অর্থের খেলাপি ছক। নাবিল গ্রুপের এমডির দাবি, তার নামে নেওয়া সব ঋণই স্বাভাবিক এবং নিয়মিত পরিশোধ হয়ে আসছে। তবে বাস্তবতা বলছে অন্য কিছু, যেখানে বেনামি কোম্পানি, জামানতের জালিয়াতি এবং অর্থের অপ্রয়োজনীয় ব্যবহারে লুট হয়েছে দেশের সম্পদ। নাবিল গ্রুপের এমডির দাবি, তার নামে নেওয়া সব ঋণই স্বাভাবিক এবং নিয়মিত পরিশোধ হয়ে আসছে। তবে বাস্তবতা বলছে অন্য কিছু। খেলাপি হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে দাবি করলেও গভীর তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ জালিয়াতির চিত্র। জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংক থেকে তিনি নতুন করে ৮০০ কোটি টাকার ঋণ নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে কোনো অনিয়ম ধরা পড়েনি, কিন্তু সমস্যা এটাই, অন্তরালে লুকানো রয়েছে এক বিশাল জালিয়াতির নীল নকশা। অভিনব কৌশলে ৭,০০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, যার বেশিরভাগই বেনামি। আরও রয়েছে ৪,০০০ কোটি টাকার জালিয়াতি, যেখানে জামানত জালিয়াতির মাধ্যমে ঋণের টাকা জাল করে উঠছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এসব ঋণের অর্থের বেশিরভাগই পরবর্তীতে এস আলম গ্রুপের অ্যাকাউন্টসের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এর পাশাপাশি আদালত ১৭৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে। এই জালিয়াতির মূল খেলোয়াড়রা যেন এক অজানা শক্তির ছায়ায় লুকিয়ে থাকছে, আর তাদের অর্থের প্রবাহে ভেসে যাচ্ছে দেশের অর্থনীতি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।